গ্রিল আর নান রুটি থাকছে আজকের রাত্রে বগের জন্য। বগের মাছ খেতে ইচ্ছে করছে, আমারও খুব বগের মতো আজকে মাছ মাংসই খেতে ইচ্ছে করছে। তো বককে আমার মনের কথা একটু শেয়ার করলাম, বক শুনলো না, তো কী করা, বককে আমি একটা ঢিল মেরে উড়িয়ে দিলাম। তারপরে সন্ধ্যার সময় মা ছেলে আমরা তিনজন মিলে হাঁটতে হাঁটতে এই আজাদ রেস্টুরেন্টে চলে আসলাম। আজকে আমরা গ্রিল আর নান রুটি নিয়ে নিব। তো দোকানদারও খুব সুন্দর করে আমাদের জন্য নান রুটি প্যাকেট করে দেওয়ার জন্য কাটিকুটি করতেছে। দোকানদার খুব আনন্দের সাথেই করতেছে, কারণ আমি একটু ভিডিও করছিলাম। খুব সুন্দর করে মশলা টশলা মাখিয়ে এই যে আমাদেরকে রেডি করে দিচ্ছে। আমার ছেলে মেয়েরও তো একদম জিভ দিয়ে পানি বেরোয় যাচ্ছে, আমিও। খুব সুন্দর করে মশলা দিয়ে দোকানদার প্যাকেট করে দিল, দোকানদারও খুব খুশি। আমি সব দিক থেকে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। দোকানদার ভাইরা আমাকে খুব আন্তরিক সহকারে খাবারটা প্যাকেট করে দিচ্ছে। আর এই যে নান রুটিগুলো ইনারা কি সুন্দর করে একেবারে ঝকঝক ঝকঝক করে কাটি কুটি করে এর মধ্যে একটি বিস্কুট দেয় আর কি একটু ঘি মাখিয়ে রুটিগুলো খুব সুন্দর করে রেডি করে দেয়। আর একটা ভাই তো চুলা থেকে একদম ঝটপট ঝটপট করে রুটিগুলো বের করে ফেলছে। তো এই রুটিগুলো রেডি করেছে, এগুলা ভিতরে দিয়ে দিবে, আর আমার জন্য এই যে প্যাকেট রেডি করে দিয়ে দিল। তো আমি এখানে ভাইকে টাকা দিয়ে দিলাম। তারপরে ভাই আবার আরেকটা সুন্দর একটা ব্যাগ দিয়ে আমার ছেলে মেয়েকে ব্যাগটা ধরিয়ে দিল। তারপরে একটা রিক্সা ঠিক করলাম। রিক্সা ঠিক করে আমার ছেলে মেয়ে খুব তাড়াতাড়ি করেই রিক্সাতে উঠছে, কারণ আজকে তো আর দেরি করা যাবে না। রিক্সাতে চড়ে আমরা চলে আসলাম। যাওয়ার সময় কিন্তু হেঁটে গেলাম, আসার সময় রিক্সাতে আসলাম। আজকে আর বলতে হলো না, খুব সুন্দর করে দুইজন হাত মুখটা ধুয়ে ফেলেছে, দিয়ে এই যে দুইজনই টেবিলে রেডি। এখন আমার খাবারটা খুলতে যতক্ষণ দেরি আর ততক্ষণ এদের অবস্থা তো আর কি বলবো, আমাকে অস্থির করে দিচ্ছে। আমি খাবারটা কতক্ষণে রেডি করব, বাবারে বাবা। তো এই তো খাবারগুলো আমি বের করতেছি। এখন খাবারগুলো আমাকে রেডি করতেই সময় লাগতেছে। আমি এখানে একটু শসাটা রেডি করে নিচ্ছি। রেডি করে দিয়ে তারপরে এই যে আমরা চিকেনটা এবার বের করে ফেলবো। এই যে আমার মেয়ের একদম জিব্বা বাড়াই গেছে। আমারও কিন্তু আমার মেয়ের মতো হয়, খাবার দেখলে আমি আর আমার মেয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়। তো চিকেনটাকে আমরা ঢেলে নিলাম। এটা দিয়ে আমাদের পরিবারের আজকে সবারই খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। ছোটোখাটো পরিবারে সবারই এই খাবারটা দিয়ে হয়ে যাবে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। কারণ এত বড় একটা চিকেন একজন আর দুজন তো খাবে না, পরিবারে আমাদের 4 জন সদস্যরই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো বাচ্চাদেরকে খেতে দিলাম। আমার বাচ্চারা তো খুব আনন্দের সাথে খাচ্ছে, সেটা দেখে আমি মা আমার সত্যি অনেক ভালো লাগছে। ছেলের বাবাও আবার এদিকে খাচ্ছে, সে আবার আমাকে এক টুকরা রেডি করে দিল আলহামদুলিল্লাহ। এই তো ছিল আজকে আমাদের রাত্রের খাবারের আয়োজন। ভালোই লাগলো বগের সাথে কথা বলে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।